হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ রইল। আজকে আমি এরকম ছোট চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করব। তাই চিংড়ি মাছটাকে আমি লেজ মাথা ফেলে দিয়েছি, আর ছোট ছোট যে চিংড়ি মাছগুলো গুঁড়া ছিল সেটাকে আমি ব্লেন্ড করে এভাবে একটা পেস্ট করে নিয়েছি। ওটা দিলে ফ্লেভার বেশি আসে। আর এই দুন্দুলটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু বেঁকা করে কেটে নিয়েছি। আপনি চাইলে একটু গোল করেও কেটে নিতে পারেন, তবে একটু বেঁকা করে দিলে দেখতে ভালো লাগে। তারপর প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে, জাস্ট, আর বেশি কিছু করতে হবে না। খুব সহজেই কিন্তু এই দুন্দুলের তরকারিটা হয়ে যায়। আর এই দুন্দুলগুলি দেশে থেকে আনা ছিল, একদম টাটকা ছিল, দেখতেও সবুজ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তারপর আদা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এবার সব মশলাগুলি আমি দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ। যেহেতু দুন্দুলটা সবুজ থাকবে সেজন্য হলুদ গুঁড়াটা একটু কমিয়ে দিবেন। মরিচ গুঁড়া আমি আদা চা চামচ দিয়েছি, জাল যদি বেশি খান আর একটু বাড়িয়ে দিবেন। ধনে গুঁড়াও আমি এই আদা চা চামচই দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে, যাতে মশলাটাকে পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিতে হবে। আর আপনি যদি সাথে সাথে সবজিটা দিয়ে দেন তাহলে মশলাটা আপনি পানি না দিয়েও দিতে পারেন, তবে মশলাটাকে একটু কষিয়ে নিলেই ভালো হয় একটু পানি দিয়ে। তারপর উপরে তেল চলে ওঠার পরে আমি ছোটো চিংড়িগুলি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে বুনে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বুনে নিয়েছি। এটাকে কিন্তু এইভাবে বুনে যে কোনো শাক বা সবজি করলা বলেন, এইভাবে ভাজি করলে কিন্তু খুবই মজার হয় খেতে। তারপর মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পরে, চিংড়ি মাছগুলি কষানো হয়ে যাওয়ার পরে আমি এই দুন্দুলগুলি এটার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ডেকে দিব। পরিমাণ মতো একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। লবণটা একটু কমিয়ে দিবেন, কারণ দুন্দুল কিন্তু একদম পানির মতো একদম কমে যায়, তখন কিন্তু লবণ বেশি হয়ে যাবে। তারপর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি নেড়ে নিলাম কিছুক্ষণের জন্য। একটু ডেকে দিব, বেশিক্ষণ রাখতে হবে না। ডেকে দিলে এটা দেখবেন যে ভিতরে অনেক পানি চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক পানি কিন্তু চলে আসছে, তাই এটার ভিতর বেশি পানি আর লাগবে না, সামান্য একটু পানি দিলেই হবে। তবে আমি এখানে গরম পানি দিব। আমি বেশিরভাগ তরকারিতে গরম পানি দিয়ে থাকি। গরম পানি দিলে কিন্তু এটার স্বাদটা ভালো থাকে, খেতে ভালো হয়, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এই যে আমি আবার নেড়ে নিয়েছি। আর এই যে পানি যতটুকু মনে করেন ততটুকু আপনি দিবেন, তবে বেশি পানি দিলে দুন্দুলের তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। এই পানিটুকুই আমি দিয়েছি, এখানেই সিদ্ধ হয়ে যাবে, আর পানি লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বা আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ছোট্ট একটি অনুরোধ আপনাদের, আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমি যতটুকু এসেছি সবই কিন্তু আপনাদের ভালোবাসার দান। আপনারা যদি আমার পাশে না থাকতেন হয়তো আমি এখানে আসতে পারতাম না। আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার তরকারির লুকটা দেখেন, আমি বাটিতে তুলে নিয়েছি। আজকে